বরিশালের দক্ষিণ অঞ্চলে সবচেয়ে বেশি চাষ করা হয় বাচ্চা মাছ। কারণ প্রত্যেক বাড়িতেই পুকুর রয়েছে, সব বাড়িতে মাছ দেয় বাড়িওয়ালারা, তাই জন্য ছোট মাছ চাষাবাদ করে বেশি খামারিরা। এখানে দেখতে পাচ্ছেন একটি সবুজ নেটে অনেক মাছ। এগুলো হলো গ্লাস কাপ মাছ। পুকুর থেকে খামারিরা মাছগুলাকে ধরেছে, এখন তারা পরিমাপ করবে। খামারে 2 ইঞ্চি 3 ইঞ্চি সাইজ হলেই খামারে বিক্রয় করা হয় গ্লাস কাপ মাছ বা পুকুরে ছাড়ার মতো সব ধরনের মাছ। এই মাছগুলো ব্যাপারীরা নিয়ে গ্রামে ঘুরে ঘুরে বিক্রয় করবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মাছ ধরেছে। এগুলা প্রতি পিস গ্লাস কাপ মাছ 250 টাকা করে বিক্রয় করা হয় খামারে। এখন ব্যাপারীরা নিতে আসছে মাছ। এখন দেখতে পাচ্ছেন কি দিয়ে পরিমাপ করছে, দাঁড়িপাল্লা দিয়ে। প্রাচীন যুগের দাঁড়িপাল্লা এখনও ব্যবহৃত হয় খামারে, কারণ খামারে পানির মধ্যে ডিজিটাল মিটার নামানো সম্ভব হয় না, তাই জন্য খামারিরা তৈরি করে নেয় নিজেদের হাতে তৈরি করা দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লাগুলো বাজারে কিনতে পাওয়া যায় না। প্রত্যেক দাঁড়িতে 3 কেজি করে মাছ পরিমাপ করা হয়। 3 কেজি করে পরিমাপ করা হচ্ছে। একজন ব্যাপারী আসছে মাছ নেওয়ার জন্য, তাকেই শুধু মাছ দিতেছে। তিন কেজি করে পরিমাপ করা হয়। আমরা যে খামারটিতে আসছি সেই খামারটি বিশাল বড়, ছোট ছোট মানে ভাগ করা, ছোট না, খামারগুলো অনেক বড় বড়। অনেকটি খামার, 13টি খামার রয়েছে এখানে। এক একটি খামারে এক এক রকমের মাছ চাষাবাদ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ বাছাই করা হচ্ছে। এই ব্যাপারীরা মিলে মাছগুলো বাছাই করা হচ্ছে, কারণ সব মাছ তো আর সবাই কিনে না, তাই জন্য সঠিকভাবে মাছটা বাছাই করে নিতেছে। যেই ব্যাপারী যেই মাছ নিবে তাকে সেই মাছই দেওয়া হবে। সবার কাছে রয়েছে প্লাস্টিকের ঝাঁপি, ঝাঁপিতে করে মাছ পরিমাপ করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে সিলভার কাপ মাছ, সরপুঁটি মাছ, গ্লাস কাপ মাছ, তেলাপিয়া মাছ। তবে এখানে সবচেয়ে বেশি মাছ রয়েছে সরপুঁটি মাছ আর গ্লাস কাপ মাছ। আর তেলাপিয়া মাছ রয়েছে, সেগুলো অনেক বড় বড়, খাওয়ার উপযোগী। এসব খামারে খাওয়ার উপযোগী মাছ চাষাবাদ করা হয় না, এটা হলো বাচ্চা মাছের খামার। তবে তেলাপিয়া মাছ থাকে, কারণ তেলাপিয়া মাছের বাচ্চা উৎপাদনের জন্য মা তেলাপিয়া রাখতেই হবে খামারে, তাই জন্য খামারিরা তেলাপিয়া মাছগুলা রাখে। অনেক পরিমাণে তেলাপিয়া মাছ দিয়ে দেয় মা তেলাপিয়া। তেলাপিয়া মাছের বাচ্চা দিয়ে পুরো পুকুরই ভরে যায়। আপনারা দেখতে পাচ্ছেন খামারিরা খুব ধীরে সুস্থে মাছগুলা সঠিকভাবে পরিমাপ করে নিতেছে। সঠিকভাবে মাছ পরিমাপ করা এবং বাছাই করা, এই পদ্ধতিতে মাছ বাছাই করলে একদম সঠিক নিখুঁতভাবে মাছগুলো বাছাই করা হয়। কারণ সব খামারি তো আর সব বাড়িওয়ালারা সব মাছ কিনে না। কেউ কিনে গ্লাস কাপ, কেউ কিনে তেলাপিয়া, কেউ কিনে সরপুঁটি, এসব মাছ। যার যেরকম চাহিদা সেই অনুযায়ী বিক্রয় করবে ব্যাপারীরা। সকাল হলেই দেখা যায় ব্যাপারীদের ঢল খামারে চলে আসে। তারা মাছ নেওয়ার জন্য, বিভিন্ন কোয়ালিটির মাছ নেওয়ার জন্য চলে আসে তারা। প্রত্যেক ব্যাপারী এক এক দিনে 2 থেকে 3 বার করে মাছ বিক্রয় করে।
2 থেকে 3 বার মাছ বিক্রি করে, কারণ এখন হলো সিজন, সব বাড়িওয়ালারাই মাছ বিক্রি করে। সব বাড়িওয়ালারাই মাছ পুকুরে ছাড়ে এবং পুকুরের ভিতর থেকে বিক্রি করে। এই ছোট ছোট মাছগুলা দেখছেন, এই মাছগুলা বাড়িওয়ালার পুকুরে ছাড়বে, ছাড়ার পরে তারা নিয়মিত খাবার খাওয়াবে। যখন দেখা যাচ্ছে মাছগুলোর বয়স 1 কেজি 2 কেজি হয়, তখন বাড়িওয়ালারা ব্যাপারীদের ডেকে জাল টেনে তারা মাছগুলা বিক্রি করে দিবে। ছোট বড় অসংখ্য খামার রয়েছে এই অঞ্চলে। এই অঞ্চলে ডিমের হ্যাচারি রয়েছে। এই হ্যাচারি থেকে ডিম এনে তারপর মাছ চাষাবাদ করে থাকে। আশেপাশে প্রচুর হ্যাচারি রয়েছে। মানসম্মত মাছের বাচ্চা হ্যাচারিতে পায়, তাই জন্য চাষাবাদেও কোনো সমস্যা হয় না। এগুলো সব গ্লাস কাপ মাছের বাচ্চা। পুকুরে গ্লাস কাপ মাছ ছাড়া লাভজনক। পুকুরের ঘাস শ্যাওলা খেয়ে গ্লাস কাপ মাছ বেঁচে থাকে। গ্রামের প্রত্যেকটি পুকুরেই গ্লাস কাপ মাছ রয়েছে, কারণ বাড়িওয়ালারা জানে যে গ্লাস কাপ মাছ যদি আমার পুকুরে দিই তাহলে আমার একদম খরচ কম, আমার খামারের আগাছাগুলো খেয়ে তারা বেঁচে থাকবে, বাড়তি খাবারের প্রয়োজন হবে না। সবাই জানে এই খামারে সব স্তরের মাছ রয়েছে। উপরের স্তরে খাবার খাওয়ার মাছ রয়েছে, মধ্য স্তরে খাবার খাওয়ার মাছ রয়েছে, নিম্ন স্তরে খাবার খাওয়ার মাছ রয়েছে। যেমন নিম্ন স্তরে যেসব মাছে খাবার খায় সেগুলো হলো মৃগেল মাছ, তারপর মিনার কাপ মাছ, এসব মাছ। মধ্য স্তরের খাবার খায় রুই মাছ, তেলাপিয়া মাছ। উপরের স্তরের এবং মধ্য স্তরের 2 স্তরের খাবারই তেলাপিয়া মাছ খায়, ঠিক আছে। আর উপরের স্তরের খাবার খায় কাতাল মাছ, সিলভার মাছ, এসব মাছ। আর পুকুরে ধরতে সবচেয়ে সহজ সিলভার কাপ ও কাতাল মাছ। এগুলো প্রথম টানেই সব মাছ উঠে যায়। এই ব্যাপারে বড় মাছগুলো নেবেন না, তাই জন্য বড় মাছগুলো ছেড়ে দিতেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর শামুকগুলা পুকুরে যদি থাকে তাহলে সমস্যা হয়ে যায়। পুকুরে যদি শামুক হয়, খামারিরা সেই খামারে ব্ল্যাক কাপ মাছ ছেড়ে দেয়, কারণ ব্ল্যাক কাপ মাছ ছাড়লে শামুক ঝিনুক খেয়েই তারা বেঁচে থাকে। আর এই পুকুরে দেখতে পাচ্ছেন প্রচুর শামুক। এই শামুকগুলা দেখা যাচ্ছে কিছুক্ষণ বাদে গ্রামের ছেলেরা আসবে, এসে বিভিন্ন পদ্ধতিতে এই খামার থেকে শামুকগুলা নিয়ে যাবে। এই অসংখ্য মাছ ধরছে। এই ছোট ছোট জালটিতে প্রচুর পরিমাণে মাছ রয়েছে। এই যে জালটি হলো পাতলা জাল। এই পাতলা জালটির মধ্যে মাছ রাখার কারণ হলো ছোট মাছগুলো চলে যাবে, বড় মাছগুলো তারা নিয়ে নেবে। বড় মাছগুলো তারা নিয়ে নেবে। আপনারা দেখতে পাচ্ছেন ঝাঁপি নিচে দিলেই অনেক পরিমাণে মাছ ওঠে। এক ঝাঁপিতে 3 কেজি 4 কেজি করে মাছ ওঠে, কারণ জালটিতে মাছ প্রচুর পরিমাণে মাছ ধরা আছে। সেগুলো এখন বাছাই করে ব্যাপারীদের কাছে বিক্রয় করছে। এই সকালবেলা গ্রামে ঘুরতে বেরোলেই দেখা যায় মাছ ধরার দৃশ্য। এক খামারে এক রকমের মাছ তারা মাছ ধরে এবং বিক্রয় করে। প্রচুর মাছ নিখুঁতভাবে মাছ বাছাই করতে হয়, কারণ এক মাছের রেট এক রকম। সব খামারে সবচেয়ে বেশি দাম কোন মাছের? খামারের সবচেয়ে বেশি দাম হলো মিনার কাপ মাছ, গ্লাস কাপ মাছ, সরপুঁটি মাছ, কাতাল মাছ, রুই মাছ। এইসব মাছের দাম বেশি থাকে। আর যেসব মাছের দাম কম থাকে, সিলভার কাপ, মৃগেল, এসব মাছের দাম কম থাকে। মৃগেল মাছ খামারে 3 কেজি 500 টাকায় বিক্রি করা হয়, আর রুই মাছ 200 টাকা কেজিতে বিক্রি করা হয়। 166 টাকা কেজি হলগা
166 টাকা কেজি মৃগেল মাছের। আর কাতাল মাছ, রুই মাছ, মিনার কাপ এইসব মাছের কেজি 200 টাকা করে। 200 টাকা করে বিক্রি করা হয়। ব্যাপারীরা একদম ভোরবেলায় এসে পড়ে, এসে খামারে নেমে তারা জাল টেনে মাছ ধরে নিয়ে যায়। এসব মাছ বর্ষাকালে সবচেয়ে বেশি চলে। চাষাবাদ করা মাছ, বাচ্চা মাছ বর্ষাকালে বেশি চলার কারণ হলো বর্ষাকালে প্রত্যেক পুকুরেই ভরপুর পানি থাকে। বাড়িওয়ালারা প্রচুর পরিমাণে মাছ ছাড়ে পুকুরে। বর্ষা